छड्डियो ना कि तेरे बिन दिल नहीं लगना। হ্যালো বন্ধুগণ, তিথি সুরঞ্জিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন ওর জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর ও ফাইনালি এলো। এখন আমরা আছি বাস স্ট্যান্ড চত্বরে। তো এখান থেকে আমরা যাব এখন আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো আমার শ্বশুর বাড়িতে আজকে কি আছে, কি যা করতে যাচ্ছি বা কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকে ব্লগটা, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি বন্ধুরা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এই যে এতক্ষণে দেখা পেলাম ওনার, তো এখন যাচ্ছি, অর্ধেকটা রাস্তা চলে এসেছি। আর আজকে রোদের তাপটাও প্রচন্ড, রোদ্রের তাপ। তো এই যে আমাদের মহারাজার মুখে লেট করে এসেছে বলে দেখো হাসি, দেখেছো? ওকে কখন থেকে ফোন করে যাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে যে কি ও কখন আসবে, তাদের এসো, ওনার আসার নামই নেই। তো যাই হোক ও এলো, এখন দুজন মিলে এখন যাচ্ছি সাইকেলে, ওর সাইকেলে আমি আমার সাইকেলে। এরপরে এখন গ্রামের রাস্তা দিয়ে ঢুকছি। মিস্টার দাদি, এই যে তোমার জন্য ওয়েট করছি, চলো। গরম সাইকেল চালাতে হবে, অর্ধেক রাস্তা পুরো হাঁপিয়ে গেছে। খুব টায়ার্ড তোমার দিদি ভাই। গ্রামের বাড়িতে লবান উৎসব, তাই আমরা যাচ্ছি খেতে। গিয়ে বাড়ি থেকে একটু রেস্ট করে নেবো। বেশ, চলো বন্ধুরা, আমরা যেতে থাকি, তোমরা দেখতে থাকো। কই বাপরে, কি খুশি! স্টাইল দেখো বন্ধুরা তোমার দিদি ভাইয়ের। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই তার 5 মিনিট 2 মিনিট। দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই। আজকে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমি এখন চলে এসেছি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো এখানে আজকে গ্রামে আর কি নবান্ন উৎসব, সেই উৎসবে আমরা এসেছি। তো গ্রাম বাংলায় আসলে প্রায় দেখাই যায় এই উৎসবগুলো, তাই না? তো ফাইনালি চলে এলাম শ্বশুর বাড়িতে টোনাটুনি মিলে। এসে দেখি কেউ নাই, কোথায় গেল? তো খুঁজছি, দেখি কোথায় আছে। তো এদিকে এসে দেখছি শাশুড়ি মা এদিকে রান্না করছে, অনেক রকমের ভাজাভুজি হচ্ছে। এদিকে হচ্ছে কয়লা ভাজা, কচু ভাজা, আরো অনেক রকমের বেগুন ভাজা হচ্ছে। তারপরে ও খাওয়া দাওয়া করলো একটু, নবান্ন খেয়েও চলে গেল আমাকে রেখে দোকানে। তারপরে আমাকে আবার আসবে দুপুরে নিতে। তো চলো, এরপরে আমি কলা পাতায় নবান্ন খাচ্ছি। এখানে মিষ্টি দিয়েছে, কলা দিয়েছে আর প্রসাদ দিয়েছে। তো সেগুলো খেয়ে তারপরে এদিকে রান্না হচ্ছে, আমাদের উনুনে রান্না করছে শাশুড়ি মা। অনেক রকমের রান্না হয়েছে আজকে। তো এদিকে আর প্রায় কিছুটা বাকি আছে। তো আমি ওইদিকে গ্যাসে এবার পায়েসটা আমাকে করতে বললো, পায়েসের দায়িত্বটা আজকে আমাকেই দিয়েছে। তো এদিকে আমি গ্যাসে পায়েসটা বসিয়ে দিয়েছি। এদিকে পায়েসটা হয়ে গেলেই তারপরে ও আসবে, তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো ওইদিকে এরপরে শাশুড়ি মা বললো আলু ফুলকপিটা এখনো হয়নি, তার জন্য আমাকে একটু পেঁয়াজ আর একটু টমেটো কেটে দাও। তো সেটাই আমি কাটাকুটি করছি। তারপরে ওইদিকে শ্বশুর মশাই আমাকে বললো তো বাইরের গাছে চাল কুমড়ো হয়েছে, তো চাল কুমড়ো নিয়ে আসার জন্য চলো। এরপরে শ্বশুর মশাই চাল কুমড়োটা দিল, বেশ বড় হয়েছে চাল কুমড়োটা। এরপরে সব রান্না ডান। তো এই যে অনেক রকমের ভাজাভুজি হয়েছে। এটা কি বলতো, গেস করো, কমেন্টে জানাও তোমরা। সাথে আছে বাঁধাকপির ঝাল, আর এদিকে আছে কলাইয়ের ডাল, আর এদিকে আছে পায়েস। তো এই যে চাল কুমড়ো খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর চাল কুমড়ো দিয়ে কি কি রেসিপি হয় সেটাও কিন্তু আমাকে জানিও। চাল কুমড়ো দিয়ে একদিন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কমেন্টে জানাও তোমরা। তারপরে এদিকে শাশুড়ি মা ভাত দিচ্ছে কলা পাতায়, খাওয়ার মজাটা আলাদা, কি বলো বন্ধুরা? তারপরে এদিকে ভাত দিয়ে দিল, তারপরে অনেক এদিকে শাক দিল আর ডাল। আর ডালটা আমি বরাবরই খেতে খুব ভালোবাসি, সে যে কোনো ডালই হোক, ডাল খেতে আমার ভীষণই ভালো লাগে। বাপরে বাপ, কত রকমের আজকে আয়োজন হয়েছে, কত রকমের ভাজাভুজি হয়েছে, আবার এদিকে মাছ, মাছের কত রকমের যে পদ হয়েছে। তো এতগুলো খাবার যে একসাথে কি করে খাবো বুঝতেই পারছি না। আমি তো অত খাদ্যরসিক না যে এতগুলো খেতে পারবো কোনো রকমে। একটা দুটো করে চাইছি, আমি তো বলছি আর নেবই না, আর কত কি দিয়েই যাচ্ছে ভাজাভুজি। আমি না অত ভাজাভুজি খেতে পারি না। আর আমি যেহেতু মাছ ভাজা খেতে ভালোবাসি, সেজন্য আমার জন্য আলাদাভাবেই তুলে রেখেছিল। এরপরে শেষ পাতে পায়েস খেলাম। তারপরে আমরা এখন বিকেল বেলায় এখন ঘুরতে যাচ্ছি। বাড়ির সামনে মন্দির আছে, তো সেই মন্দিরে এখন আমাদের যাচ্ছি। বাড়ির পাশে এই মন্দিরটা, তো এখানে অহরাত্রি অনেক দূর উপলক্ষে দূরান্ত থেকে মেলা অনেক হয়, মানুষ আসে সবাই এখানে। এখানে পুজো দেওয়ার জন্য। তো এখানে যারা এসেছো তারা অবশ্যই জানো, আর যারা আমার ভিডিও দেখছো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আবার আমার এই ব্লগটা আসবে অহরাত্রি, তোমরা ভিডিওটা দেখো। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি আমাদের জমি দেখতে। তো এখানে আমরা ভিডিও করেছি, তোমরা দেখেছো এখানে ভিডিও করার যে স্পটটা, সেটা খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা এখানে নিরিবিলি, বেশ ভালোই লাগে বেশ ভিডিও করতে। একটা অ্যাকচুয়ালি ভিডিও করার যে প্লেসটা, সেটা খুবই খুবই ভালো এখানে। এখানে অনেক তাল গাছ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। যখন গাছে তাল হয়েছিল তখন আমরা নিতে এসেছিলাম। আর গ্রাম বাংলায় আসলে অনেক রকমের এখানে শাক সবজি থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। আর তারপরে এদিকে সর্ষে ফুলও তোমাদের দেবো, সর্ষের বীজ এখানে ছেটানো হয়েছে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন, তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।